বলছি রাখি আর কয়েকটা দিন হাতে বাকি, সেক্ষেত্রে এই ধরনের পড়ুয়াদের রাখি শেখার প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? না, সমস্যা কিছু হয় না। হ্যাঁ। তো এরা একটু মানে শ্রবণ প্রতিবন্ধী বলে এদেরকে একটু বোঝাতে হয়তো একটু বেশি সময় লাগে, কিন্তু একবার যদি বুঝিয়ে দেয় মোটামুটি এরা বুঝতে পেরে যায়, ভালো মতন তৈরি করতে পারে। পড়াশোনার ফাঁকে এদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে আপনার কতটা ভালো লাগছে? ভালো লাগে বলতে পড়াশোনা তো করবে, নিশ্চয়ই পড়াশোনাটা করতেই হবে। এখানে যে সমস্ত টিচাররা আছেন তারা মানে নিজেদের সাধ্য মতন ওদেরকে পড়ানোর চেষ্টা করছে। এবার পড়াশোনার সাথে সাথে ওরা যদি কিছু হাতের কাজ শিখতে পারে, মানে হাতের কাজ শিখে যদি কিছু কাজ টাজ করতে পারে, সবাই তার পড়াশোনায় মানে একদম চাকরি বাকরি করতে পারে না। সেক্ষেত্রে আমি বলবো যে পড়াশোনার ফাঁকে ফাঁকে যদি এই কাজটা শিখে রাখা অনেকটাই এদের মধ্যে ভালো। আপনার নাম আর কি করেন? সোনা পাঠক চক্রবর্তী আমার নাম, আমি জুটের রাখি পূর্ণিমা এবং আপনাদের স্কুল ছুটি, এখানে যারা মুকবধির ছাত্রছাত্রী আছে তারা এবছর প্রথম রাখি তৈরির কাজে হাত লাগিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের স্কুলে পড়াশোনার মানটা অনেক ভালো, সেই সঙ্গে খেলাধুলার মানও আছে। ট্যাব ইনস্ট্রাক্টর বর্তমানে আমাদের নেই, সেই জন্য আমি ভাবলাম যে পড়াশোনার পাশাপাশি যদি কিছু হাতের কাজ শেখাতে পারি তারা স্বাবলম্বী হতে পারবে এবং স্বনির্ভর হতে পারবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা কিছু সহৃদয় ব্যক্তির কাছে যাই, আমাদের যেগুলো অসুবিধা আছে সেগুলো জানাই, তাতে কিছু সহৃদয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের আর্থিক সাহায্যে আমি 3 জনকে নিয়োগ করি। তাদের মধ্যে আছে সৌরভ বাসু, আমাদের খুব ভীষণভাবে আমাদের আর্থিক সহযোগিতা করছেন। সেই নিয়ে আমি 3 জন টিচার নিয়োগ করেছি। এক হচ্ছে টেলরিং এর জন্য, 2 হচ্ছে আমাদের খেলাধুলা, যেটা ক্রিক এবং ক্যারাটে, কিক বক্সিং, তাতে প্রচুর সাফল্য হয়েছে। স্টেট এবং ন্যাশনাল লেভেলে আমাদের প্রান্তিক চক্রবর্তী স্থান পেয়েছে। বর্তমানে আমরা ওই জুট ওয়ার্ক করার জন্য আমরা ঝুমা চক্রবর্তীকে নিয়োগ করেছি। কত ছাত্রছাত্রী এই রাখি তৈরির সঙ্গে যুক্ত হয়েছে? এখন 56 জন মোটামুটি ওই কাজগুলো করছে। প্রি প্রাইমারি ছেলেগুলোকে এখন লাগাচ্ছি না, ওরা ছোট আছে, এদেরকে নিয়ে এখন বর্তমানে কাজ করছি। যে এই রাখিগুলো কোথায় পাঠাতে হবে? এখন প্রথমেই আমাদের উদ্দেশ্য আমাদের ম্যানেজিং কমিটির সঙ্গে যেসব বা আমাদের স্কুলের সঙ্গে যারা যুক্ত সেই সব অফিসগুলোতে যাবো, যেমন এসডিও অফিস, হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি, ডিস্ট্রিক্ট মাস এডুকেশন অফিসার মানে ডিএমইও, ডিএমইও তমলুক, এবং কাছাকাছি থানা সুতাহাটা থানা, ওখানে গিয়ে স্যারদের হাতে আমরা পড়াবো এবং তাদের সঙ্গে মানে তাদের কাছে যাব, তাদের হাতে পড়বো এবং তাদের আশীর্বাদ গ্রহণ করবো। ছেলেরা যাতে আরো ভবিষ্যতে আরো বেশি বেশি করে রাখি তৈরি করে তারা বিভিন্ন সংস্থাকে দিতে পারে, সেটা হচ্ছে আমার। বলছি এই ধরনের যারা মানে শ্রবণহীন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে কি কোথাও কি সমস্যা হচ্ছে? না, সে ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। মোটামুটি ওদের বললে আমরা লিপরিডটা ওরা ফলো করে, আমরা যা বলি ওরা শুনে, শুনতে পায় না ঠিকই, কিন্তু আমাদের লিপরিডটা ফলো করে এবং তাতে ওরা বুঝতে পারে। এবং কিছু কিছু শ্রবণ ক্ষমতা আছে ওদের, হেয়ারিং এর যে সেটা বেশ শোনা যায় এবং কাজ করতে আমাদের কোনো অসুবিধা হয় না, বরং অনেক ভালো এবং মনোযোগ সহকারে ওরা করছে। আপনার নাম আর কি? আমার নাম জয়দেব দাস, টিআইসি কাম মেম্বার সেক্রেটারি, সুতি স্কুল ফরম্যাটে।